দ্বিতীয় অধ্যায় দ্বিতীয় অধ্যায়ে দেখো লেনদেনের চ্যাপ্টার, কেউ কথা বলবো না। দ্বিতীয় অধ্যায়ের 1 নং ক, 1 নং কটা কি বলছে? বলছে যেগুলো লেনদেন নয় তার মোট পরিমাণ নির্ণয় করে, তাই না? কোনটা কোনটা লেনদেন নয়? আচ্ছা, লেনদেন নয় হলো গিয়ে যদি তোমার ব্যবসার মধ্যে কোনো পরিবর্তন না ঘটে, পরিবর্তন বলতে কোনো জিনিসপত্রের অথবা টাকা পয়সার আদান প্রদান কোনো কিছুই না হয়, সেটাই লেনদেন নয়। বুঝতে পারছো? যেমন এখানে কত নাম্বার হবে বলো তো? যেমন দেখো তোমাদের এখানে আছে একটা ডিসেম্বরের 10 তারিখ। ডিসেম্বর 10 তারিখ বলছে মালিক কর্তৃক ব্যাংক হতে ব্যক্তিগত প্রয়োজনে ঋণ গ্রহণ। মানে কি? মালিক ঋণ নিছে কোত্থেকে? ব্যাংক থেকে। ব্যাংক থেকে ঋণ নিছে, এটা কি ব্যবসার জন্য কিছু হয়েছে? মানে মালিক তার নিজের জন্য আমি ব্যাংক থেকে কিছু টাকা পয়সা ঋণ নিয়ে আসছি, এখানে ব্যবসার কিছু হয়েছে? যদি বলতো ব্যবসার জন্য ঋণ নিছি তাহলে এটা লেনদেন হইতো, তার মানে এটা লেনদেন নয়। তার মানে 10 তারিখ আমাদের কি লেনদেন নয়। 10-এর পরে কত তারিখ হবে? 15 তারিখ। খেয়াল করো, 45,000 টাকার আসবাবপত্র ক্রয়ের ফরমায়েশ। ফরমায়েশ মানে কি? ফরমায়েশ মানে তোমার ইচ্ছা। যেমন ফরমায়েশটা কি হলো, যখন ঈদ আসে, ঈদ আসলে আমরা কি করি? বাবা মার কাছে কি কি বলি? যে আব্বা আম্মা আমার একটা জামা, একটা জুতা, এগুলার ইচ্ছা কথা বলি না? যখন আমরা বলি তখন কি তোমাদের কি দিছে? এটা দেয় নাই, তার মানে এটা এখনো লেনদেন হয় না। যখন দিয়ে দিবে তখন লেনদেন। ফরমাস মানে কি? আমি একজনকে বলছি ভাই আমার কিন্তু এই জিনিসগুলো লাগবে, আমি একজনকে তথ্য পাঠাইলাম, আমার ইচ্ছাটা প্রকাশ করলাম, সে কি আমাকে দিছে? তার মানে এটা লেনদেন নয়। বুঝতে পারছো? এই দুইটাই লেনদেন নয়। তাহলে যেগুলো লেনদেন নয় এটা ঘর কি হবে? এটা ঘর কি হবে বলতো? তারিখ বিবরণ টাকা টাকা, তারিখ বিবরণ টাকা টাকা। ঘর, টাকার ঘর তুমি একটা দিলেও পারো। এখানে কি লিখবো? কত সালে এটা? 2025। 25 ওদের 25-এর কি তোমরা 17 দিবা? 2025 সাল ডিসেম্বর কত তারিখ এটা? ডিসেম্বর 10 তারিখ। এখানে কি লিখবো আমরা বলো তো? যেই লেখাটা বইয়ে দেওয়া আছে, বইয়ে কি লেখা আছে? এই যে মালিক কর্তৃক ব্যক্তিগত প্রয়োজন ঋণ গ্রহণ। আমরা এখানে কি লেখা লিখবো? এখানে কি লেখা লিখবো? মালিক কর্তৃক ব্যক্তিগতভাবে ঋণ গ্রহণ। টাকাটা লিখে ফেলবো। টাকাটা হলো কত? 40,000। লিখলাম এটা। তারপর আবার ডিসেম্বর কত হবে? ডিসেম্বর 15। 15 তো কি বলছে? আসবাবপত্র ক্রয়ের ফরমায়েশ না? এখানে লিখে দিব কি? আসবাবপত্র ক্রয়ের ফরমায়েশ। কত টাকা? 45,000 টাকা। আর কি আছে? নাই। এই দুটাকে আমি যোগ করব, যোগ করে কত বসাবো? 85,000 দিয়ে একটা ডাবল দাগ দিয়ে দেবো। এই হলো ক নাম্বার শেষ। আবার কেউ এরকম ঢেউ ঢেউ দাগ দাগ দিও না। এটার মধ্যে কি হবে? নামগুলো হবে, যেই প্রশ্ন যা লাগে তাই লাগবে। এই যে ক নাম্বার শেষ। 1-এর খ নাম্বার কি বলছে? 1-এর খ বলছে ঘটনা সমূহ হতে লেনদেন চিহ্নিত করে সমীকরণ পদ্ধতিতে তার কারণ সহ ব্যাখ্যা লিখো। সমীকরণ পদ্ধতিতে কারণ সহ ব্যাখ্যা। যেগুলা লেনদেন ওইগুলোর আমি কারণ সহ ব্যাখ্যা লিখবো, এটা কেন লেনদেন। ঠিক আছে? আচ্ছা, এখানে লেনদেন কয়টা নয়? মোট 2টা। ওই 2টা কিন্তু লেনদেন নয়, বাইগুলো কিন্তু সবই লেনদেন। তার মানে সেগুলোর কারণ সহ ব্যাখ্যা লিখবো আমি। যেমন ডিসেম্বর 1 তারিখ কি লেনদেন না? আমি লিখবো এটা কি? লেনদেন। ঠিক আছে? লেনদেন লিখলাম। 1 তারিখ কি বলছে? একটু ভালো করে প্রশ্ন দিয়ে খেয়াল করো, আমি পড়ে বলি। 5 লাখ টাকা নিয়ে ব্যবসা শুরু করা হলো। মানে 5 লাখ টাকা নিয়ে কি করছি? আমি ব্যবসা শুরু করছি। এটা কি লেনদেন হয়েছে না? ব্যবসার মধ্যে 5 লাখ টাকা আসছে। এখন লেনদেন হয়েছে কেন হয়েছে? কারণটা লিখবো। এটা অনেকগুলো পদ্ধতি অনুযায়ী করা যায়, আমি সহজ পদ্ধতি করাই। যে ব্যবসা শুরু করায় কি লিখবো? ব্যবসা শুরু করায়। ব্যবসা শুরু করছি না? যদি বলতাম যে পণ্য বিক্রয়, তাহলে লিখতাম কি? পণ্য বিক্রয় করায়। যদি বলতাম চুরি করলাম, তাহলে কি লিখতাম? চুরি করায়। আমার কথা কি বুঝতে পারছো? ওই কথাগুলো লিখবো আমি। তাহলে ব্যবসা শুরু করায়। আচ্ছা, ব্যবসা যে শুরু করছি, এইখানে মূল আমাদের জাবেদা জানতে হবে। আমি ব্যবসা শুরু করছি, জাবেদা কি হবে? সবসময় মনে রাখবা, আমি যখনই ব্যবসা শুরু করব অল টাইম নগদান হিসাব ডেবিট, মূলধন হিসাব ক্রেডিট। আর নগদান কখন ডেবিট হয়? নগদের রুলসটা কি ছিল আমাদের? নগদ টাকা আসতেই ডেবিট,
নগদ টাকা চলে গেলে ক্রেডিট। কোথায় আসবে, আমার কাছে নাকি ব্যবসার কাছে? টাকা কি আমার কাছে আসবে নাকি ব্যবসার কাছে আসবে? টাকা সবসময় ব্যবসা নিয়ে করবো, আমি কিন্তু আমার হিসাব করতেছি না। আমি কি করতেছি, আমার ব্যবসার হিসাব করতেছি। তার মানে নগদ টাকা, তুমি 5 লক্ষ টাকা নিয়ে ব্যবসা শুরু করছো, 5 লক্ষ টাকা কোথায় গেছে? ব্যবসায় বাড়ছে নি কমছে? বাড়ছে। যদি ব্যবসায় বাড়ে তাহলে নগদ হিসাব ডেবিট, আর ব্যবসা থেকে কমলে নগদ হিসাব ক্রেডিট। মানে টাকা আসলে ডেবিট, টাকা চলে গেলে ক্রেডিট। তাহলে ব্যবসা শুরু করছি, অল টাইম নগদ হিসাব ডেবিট, মূলধন হিসাব ক্রেডিট। তাহলে ব্যবসা শুরু করায় নগদ না? নগদ। নগদের প্রতীক কি বলতো? এ না এ? এটা কি বাড়ছে নি কমছে? বাড়ছে। বাড়াটাকে লিখবো কি আমি? বৃদ্ধি। নগদ অর্থ এ বৃদ্ধি। এবং আচ্ছা, নগদান ডেবিট। আরেকটা কি? মূলধন হিসাব ক্রেডিট। মূলধনকে কি বলা হয়? মালিকানা সত্ত্ব। মূলধনকে কি বলা হয়? মালিকানা সত্ত্ব। আমি লিখবো মালিকানা সত্ত্ব। মালিকানা সত্ত্ব। মালিকানা সত্ত্বের প্রতীকটা কি? ওই, হ্যাঁ ওই। বলো, এটাকে বৃদ্ধি নাকি হ্রাস? এটা বোঝার কিন্তু একটা সহজ টেকনিক আছে। আমি কিন্তু একটা চুরির টেকনিক শিখিয়ে দিয়েছিলাম। আমাদের সমীকরণটা কি? এ ইকুয়াল টু এল প্লাস ওই না? এদিকে দুটো পক্ষ না, একটা বাম পক্ষ একটা ডান পক্ষ। মনে রাখবা, ও যা হবে ও তা হবে। মানে ও যা হবে ও তা হবে, মানে দুই পক্ষে কি হবে? সমান হবে। এই যে এ কে কি লিখছি আমি? বৃদ্ধি। তাহলে এই পক্ষ কি হবে? বৃদ্ধি নাকি হ্রাস? মাঝখানে কি দেওয়া? সমান বলছে। তার মানে এ যদি বৃদ্ধি হয় তাহলে ওই কি হবে? বৃদ্ধি হবে। সমান। আমার কথা কি বুঝতে পারছো? ও যা হবে ওরে তা দিতে হবে। এ যদি বৃদ্ধি হয় এল কি হবে? এলও বৃদ্ধি হবে, কারণ এই যে সমান আছে মাঝখানে। কথা কি বুঝছো? সহজ টেকনিক। পক্ষ যদি সেম হয়, সেম হলে ভিন্ন হয়ে যাবে। ভিন্ন বলতে কি? যেমন এ যদি বৃদ্ধি হয়, আবার এ আসছে, এটা কি হবে? বৃদ্ধি নাকি হ্রাস? পক্ষ যদি সেম হয় তাহলে হবে ভিন্ন। পক্ষ সেম হলে ভিন্ন, মানে উল্টা আমাদের। এক হলে তার বিপরীত, আর বিপরীত হলে এক। মনে থাকবো? এখন এই দেখো, এ আর ওই, এটা কি ওরা কি একই পক্ষ নাকি বিপরীত পক্ষ? বলো, এ কোন পক্ষ, বাম নাকি ডান? বাম পক্ষ। আর ওই কোন পক্ষ? এক পক্ষ নাকি ভিন্ন পক্ষ? এক, ভিন্ন পক্ষ। তাহলে ভিন্ন পক্ষ হলে কি হবে? এক হবে। সহজ টেকনিক, তুমি দুই পক্ষতে বোঝা লাগবে না। আমি আরো একবার বলি, ভালো করে বুঝেন এখানে কথা। এ যদি বৃদ্ধি হয়, এই পাশেরটা কি হবে? এই পাশে যেই হয় সে কি হবে? বৃদ্ধি, কারণ এইটা সমান এইটা। আবার যদি যদি ধরো বৃদ্ধি হয়েছে, আবার এতে বসালাম, ওরে কি দিব? হ্রাস দিব। দেখো দুটা পক্ষ না, বাম ডান। তুমি প্লাস, ওরা কি হবে? প্লাস। সেম দুই পক্ষ। তুমি প্লাস, ও প্লাস। তুমি মাইনাস হলে ও মাইনাস। এখন তুমি প্লাস হয়েছো, ওদেরকে দিব না, আমি তোমাকে দিব। তাহলে কি দিতে হবে? প্লাস থেকে মাইনাস, মাইনাস। এক পক্ষ ভিন্ন, মুখস্থ রাখো, এক পক্ষ ভিন্ন। আর যদি দুই পক্ষ হয়ে যায় সেম। ঠিক আছে? আচ্ছা ঠিক আছে। ছেলে আর মেয়ে ওরা কি এক পক্ষ নাকি ভিন্ন পক্ষ? ভিন্ন পক্ষ। ছেলেকে যদি আমি 10টা টাকা দিলাম, এখন মেয়েকে আমি কয় টাকা দিব? 10 টাকা দিব নাকি নিব? বলো, ছেলেকে 10 টাকা দিলাম, মেয়েকে 10 টাকা দিব নাকি নিব? দিব, কারণ তোমাদের দিচ্ছে ওদেরও দিতে হবে। এখন ছেলেকে 10 টাকা দিলাম, মেয়েদের দিব না, তাহলে ছেলের কাছ থেকে কি করতে হবে? আবার নিতে হবে। কথা কি বুঝছো? এক পক্ষ ভিন্ন হবে, দুই পক্ষ সমান হবে। এই যে দেখো তুমি, এটা তো আমাদের এ পক্ষ, একাই একজন আর ওরা দুজন মিলে একজন। তাহলে যদি বৃদ্ধি হয় তাহলে ওই কি হবে? বৃদ্ধি। দুই পক্ষ সেম। বুঝতে পারছো? একটা শেষ। আমি আরেকটা দিয়ে বুঝাই, ধরো এটা দিয়ে বুঝো। ডিসেম্বর কত? 3। দেখো এটা দেখে বুঝে নাও, পরে উঠাও। 3 নম্বর কি বলছে? ব্যাংকে 50,000 টাকা দিয়ে হিসাব খোলা হলো। ব্যাংকে 50,000 টাকা দিয়ে হিসাব খোলা হলো। অবশ্যই লেনদেন এটা। এখন আসি, আমরা সবসময় কার রুলস মনে করব? নগদের রুলস। সবসময় নগদ রুলস থাকে, এটা একটু সবসময় বেশি থাকে।
ব্যাংকে 50,000 টাকা দিছো, জেরিন বলবা ব্যাংকে আমি 50,000 টাকা জমা দিছি, নগদ টাকা কি আমার আসছে নাকি চলে গেছে? ভাইবে বলবা চলে গেছে। তাহলে নগদান ডেবিট নেই ক্রেডিট? ক্রেডিট। ওই যে টাকা চলে গেছে, তার নগদান ক্রেডিট। ডেবিট কি হবে? আমি টাকা কোথায় দিছি? ব্যাংকে। তাহলে ব্যাংক হিসাব ডেবিট, নগদ হিসাব ক্রেডিট। যখন জাবেদা করবা কিছু রুলস মাথার মধ্যে রাখবা, সম্পদের রুলস মানে নগদের রুলস। নগদ টাকা আসতে ডেবিট, চলে গেলে ক্রেডিট। তাহলে আমি এখানে কারণটা কি লিখবো? এটা তো লেনদেন, তাই না? লেনদেন না? এখানে কি লিখবো? কি করছি আমি? ব্যাংকে জমা দিছি না? লিখবো ব্যাংকে জমা দেওয়ায়, ব্যাংকে জমা দেওয়ায়। আসি এখন ওই যে জাবেদা মনে করতে হবে। জাবেদারে কি বলছি? ব্যাংক হিসাব ডেবিট, নগদান হিসাব ক্রেডিট। খেয়াল করো এখানে ব্যাংক কি লিখবো আমি এখানে? ব্যাংক। ব্যাংকের প্রতীক কি বলো? ব্যাংক একটা সম্পদ না? এ লিখলাম এ। আচ্ছা বি দিরাস পরে লিখি আমি, একটু খালি রাখি এখানে টেকনিকে, এবং এখানে এবং লিখি। এবং কি নগদ না? নগদের প্রতীক কি? এটাও এ। এবার বি দিরাস পরে লিখতেছি। দেখো তাকাও, একটু তাকাও, ওরা কি একই পক্ষ নাকি ভিন্ন পক্ষ? একই পক্ষ হলে ওরা সেম হবে নাকি ভিন্ন হবে সেটা বলো? ভিন্ন। উল্টা অ্যান্সার হবে উল্টা। এক হলে তুমি তার বিপরীত চলে যাবে। ওরা এক না, তার মানে ও যদি প্লাস হয় ও কি হবে? মাইনাস, বা ও যদি মাইনাস হয় ও হবে প্লাস। এখন কোনটাতে বুঝলে সুবিধা হয়? নগদ দিয়ে নাকি ব্যাংক দিয়ে? নগদ দিয়ে। নগদ টাকা বাড়ছে নাকি কমছে বলছিলা তুমি? কমছে না? কমাকে বলা হয় কি? হ্রাস। কেউ আবার হাঁস বলে এটাকে, এটা হাঁস না, এই যে হ্রাস। তাহলে বলেন এটা কি লিখবো আমি? সিস্টেম বুঝতে পারছো? হ্রাস পেয়েছে, শুধু পেয়েছেন এই পর্যন্ত লিখলে হবে, আর কিছু লাগবে না। বুঝতে পারছো নাকি বুঝো নাই? জাবেদা পারলে তোমরা সব অঙ্ক পারবা। 3-এর পরে 5 নাম্বার। আচ্ছা 5 নাম্বারটা বুঝে নাও, তাকাও আমার দিকে, উঠাও পরে। ধারে পণ্য ক্রয়। ধারে মানে কি? ধার। ধার মানে বাকি, টাকা দিছি। এখানে কিন্তু টাকার কোনো রুলসই নেই গিয়া। ধারে পণ্য ক্রয়, ধারে পণ্য ক্রয়। আমি কিন্তু এর আগে একটা রুলস দিছিলাম, আমার এটা কিন্তু ভিডিও ছাড়া আছে, কষ্ট করে একটু দেখেন, জাবেদা রুলসের ভিডিও করা আছে। ধারে পণ্য ক্রয় মানে বাকিতে পণ্য ক্রয়। আমি পণ্য বাকিতে ক্রয় করছি কিন্তু টাকা পয়সা আমি এখনো দেই নেই। তাহলে রুলসে ছিল বাকিতে বা ধারে পণ্য ক্রয় করলে পাওনাদার হবে। ধারে পণ্য ক্রয় করলে পাওনাদার হয়, আর ধারে বিক্রি করলে দেনাদার হয়। ধারে পণ্য ক্রয় করলে পাওনাদার, আর ধারে পণ্য বিক্রি করলে দেনাদার। আচ্ছা এখন আসি, এখানে কি সম্পদের রুলস কি আছে? সম্পদ তো নাই, টাকা পয়সা কিছু দিয়ে নেই। তাহলে কোন রুলস ফলো করতে পারো এখানে? আর একটা রুলস আছে সম্পদের পরে আয় ব্যয়ের রুলস। কিসের রুলস? তুমি পণ্য ক্রয় করছো, আয় হয়েছে নাকি ব্যয় হয়েছে বলো তো? ভালো করে ভাইবা বলো। পণ্য ক্রয় করছি, আয় হয়েছে নাকি ব্যয় হয়েছে? ব্যয় হয়েছে। ব্যয় সব সময় ডেবিট, আয় সব সময় ক্রেডিট। ব্যয় সব সময় ডেবিট, আয় সব সময় ক্রেডিট। তাহলে যেহেতু ব্যয় হয়েছে, ব্যয়ের নামটা কি আছে? ওই যে ক্রয় করছি আমি, ধারে পণ্য ক্রয়। তাহলে ক্রয়টা কি? ব্যয় না? ক্রয়টা হলো ব্যয়। ব্যয়ের প্রতীক কি? ব্যয়ের প্রতীক কি? এ, এল নাকি ওই? এতে কি? সম্পদ। এলতে কি? দায়, যা তোমার কাছে মানুষ পাবে। আর ওইতে কি? মূলধন, আয় ব্যয়, মানে মূলধন আয় ব্যয় উত্তোলন এগুলা। তার মানে ওইতে কি হবে? ব্যয়ের প্রতীক। তার মানে কারণটা কি লিখবো বলো তো? এটা তো হবে লেনদেন। কারণ কি হবে বলো? এখানে কি লিখবো? ধারে পণ্য ক্রয় করায়, নাকি? এটা কি বুঝতে পারছো? ধারে পণ্য ক্রয় করায়। যাবে যেটা কি আমাদের? ক্রয় হিসাব ডেবিট, আর বাকিতে ক্রয় করলে কি হয়? পাওনাদার। ক্রয় হিসাব ডেবিট, পাওনাদার হিসাব ক্রেডিট। তাহলে ক্রয়, আমরা কি ক্রয় লিখবো? ক্রয় লেখা যাবে না। ক্রয়ের প্রতীক কি? ওই মানে মালিকানা সত্ত্ব, এটা লিখবো মালিকানা সত্ত্ব। কি লিখবো আমি? মালিকানা সত্ত্ব। এটার প্রতীক হলো ওই। তাহলে ক্রয়, ক্রয় তো ব্যয়। ব্যয় কি বাড়ছে নাকি কমছে? ওই যখন ব্যয় হবে, ব্যয় অল টাইম মাইনাস হবে। ব্যয় অল টাইম মাইনাস, কিছু বোঝা লাগবে না। আয় অল টাইম প্লাস।
ব্যয় অল টাইম মাইনাস, ব্যয় মানে কি কমে গেছে, তার মানে ওই কি হ্রাস, এবং আরেকটা কি আসবে পাওনাদার না, বলো পাওনাদারের প্রতীক কি, পাওনাদারের প্রতীক কি এল, দায়। এখন আমাকে বলতে হবে, দেখি ওই আমি হ্রাস লিখছি, তোর পক্ষ খোঁজো, ওই আর এল কি ওরা কি একই পক্ষ নাকি ভিন্ন পক্ষ, ওই আর এলই ওরা কি একই পক্ষ, এই যে একই পক্ষ, এল আর একই পক্ষ, তাহলে ওরা যদি এক হয়েছে ওরা কি সেম অ্যান্সার হবে নাকি ভিন্ন অ্যান্সার হবে, ভিন্ন, ওই যে এক হইলে ভিন্ন, তার মানে এইটা লিখছি আমি বৃদ্ধি, সরি হ্রাস, আর এটা কি লিখবো বৃদ্ধি। বুঝতে পারছ, শেষ। আর একটা এন্ট্রি আছে, মুখে বলে দিই, জাস্ট করে নিবা, কি বলছে, প্রদেয় হিসাব পরিশোধ করা হলো, মানে কি একবারে পরে ওঠা, প্রদেয় হিসাব পরিশোধ, বলো যাবে কি হবে, কে বলতে পারবা, প্রদেয় হিসাব পরিশোধ, তাকে আমি কি দিছি, টাকা দিছি না, লাস্টের এন্ট্রিটা প্রদেয় হিসাব পরিশোধ, টাকা কি আসতে নিয়ে গেছে, বলো নগদ টাকা আসতে নিয়ে গেছে, হ্যাঁ ওই পাওনাদারকে পরিশোধ বা প্রদেয় হিসাব পরিশোধ একই কথা, নগদ টাকা গেছে, নগদ কি হবে ক্রেডিট, তাহলে নগদ কি বৃদ্ধি নাকি হ্রাস, হ্রাস, আর পরেরটা কি প্রদেয় মানে পাওনাদার, বৃদ্ধি নাকি হ্রাস, দেখো নগদের প্রতি কে না, আর পাওনাদার প্রতি কি এল না, আচ্ছা নগদকে তুমি হ্রাস দিছো, এখন বলো এল কি বৃদ্ধি নাকি হ্রাস, ওরা কি একই পক্ষ নাকি ভিন্ন পক্ষ, বলো ভিন্ন পক্ষ, তাহলে ভিন্ন পক্ষ হলো এক হবে, এই যে ও একা একজন আর দুজন একজন, তার মানে এটা এ হ্রাস হবে এল হ্রাস হবে, এই পরেরটা তোমার নিজেরা করো, ঠিক আছে, এখন উঠাও একের গ নাম্বারটা দেখো, গ নাম্বার বলছে হিসাব সমীকরণের উপর লেনদেনের প্রভাব দেখাও, হিসাব সমীকরণের উপর কি লেনদেনের প্রভাব, এটাকে তোমরা খাতাকে অটিস্টিক করে নিবে, অটিস্টিক বুঝো, ধরো যে খাতা তো এরকম তাই না, তাই তোমরা খাতাটা এইভাবে করবা, এই কারণে আমি এটাকে কি বলি অটিস্টিক নিয়ম বলি, খাতাকে এইভাবে নিয়ে করবা, কারণ এইভাবে করলে ঘরে আবার জায়গা হবে না, ঠিক আছে, দেখো এটা আমরা কিভাবে করব, প্রথম এন্ট্রি আমাদের কত সাল 2025, ঘরটা এইভাবে করে রাখবা, সর্বপ্রথম এইভাবে করে রাখবা 2025 সালে নগদ, এখানে মালিক সত্তার মন্তব্যের ঘর দিয়ে রাখবা, এক নম্বর বলছে ডিসেম্বর কত একে বলছে এই যে 5 লক্ষ টাকা নিয়ে ব্যবসা শুরু করলাম, যাবে কি কিছুক্ষণ আগে করলাম না আমরা, 5 লক্ষ টাকা নিয়ে ব্যবসা শুরু করলাম, যাবে কি নগদান হিসাব ডেবিট, মূলধন হিসাব ক্রেডিট, নগদের ঘর আছে, আছে নগদ ঘর, নগদ টাকা বাড়ছে নি কমছে ব্যবসায়, ব্যবসা যেহেতু 5 লক্ষ টাকা শুরু করছি, নগদ টাকা বাড়ছে, কত টাকা বাড়ছে 5 লক্ষ, এই যে 5 লক্ষ দিব এখানে, আচ্ছা নগদনে বসলাম, আরেকটা কোন পাশে বসবে মালিকের সত্ত্বে না, বলো এখন কি হবে, এই পাশে প্লাস হয়েছে, তাহলে এই পাশে কি হবে, আমার কথা কি বুঝছো, ওই যে এই পাশে যা হয় এই পাশেও তা হবে, অঙ্কটাকে বুঝে নিও, পরে করো, মন্তব্যটা আমরা সবার শেষে বসাই, শেষে বসাই দেবো, এটা বুঝছো, গেল এক, ডিসেম্বর 1-এর পরে ডিসেম্বর কত 3, আমরা যোগ বিয়োগ সবার শেষে করব, একটা আছে টান দিয়ে যোগ বিয়োগ করে টাইম লাগবে, টাইম নষ্ট করা যাবে না, 3 বলছে ব্যাংকে 50,000 টাকা দিয়ে হিসাব খোলা হলো, তাহলে আমরা জাবেদা করি, আমরা নগদ রুলসটা আগে ধরবো, ব্যাংকে 50,000 টাকা দিয়ে কি করছি হিসাব করছি, জাবেদা কি, আচ্ছা নগদের রুলস, নগদ বাড়ছে নেই কমছে, কমছে, তাহলে নগদান কি ডেবিট নেই ক্রেডিট, ক্রেডিট, নগদ টাকা কমে গেলে ক্রেডিট, নগদ টাকা বেড়ে গেলে ডেবিট, তো নগদান হবে ক্রেডিট, আর ডেবিট কি হবে, আমি কোথায় জমা দিছি ব্যাংকে জমা দিছি, ডেবিট কি তাহলে ব্যাংক, তাহলে যাবে হলো ব্যাংক হিসাব ডেবিট, নগদান হিসাব ক্রেডিট, বুঝতে পারছো, আচ্ছা দেখেন নগদের ঘর আছে, ব্যাংকের ঘর কি আছে, ব্যাংকটা কি আমাদের সম্পদ, তাহলে আমি এইখানে একটা দাগ দিব, দাগ দিয়ে আমি লিখবো ব্যাংক, এখন আমি টাকা বসাই, আমি ব্যাংকে 50,000 টাকা জমা দিছি, ব্যাংকে জমা দিছি 50,000 টাকা, তাহলে ব্যাংকে জমা দেয় নগদ টাকা বাড়ছে নি কমছে, কমছে, তাই নগদ টাকা কমে গেছে না, এই যে নগদে কমাইলাম কত আমি 50 কমাইছি, এই যে মাইনাস, এই ব্র্যাকেটটা হলো মাইনাস, নগদে কমাইছি, আবার কি কোথায় বসে ব্যাংকে, এখন বলো ব্যাংকে প্লাস থেকে মাইনাস, ব্যাংকে প্লাস থেকে মাইনাস প্লাস, কারণ একই পক্ষ কখনো কি হবে সেম হবে না, কারণ ওরে একবার আমি কি বসেছি মাইনাস বসেছি, আবার ওরে কি বসাবো প্লাস,
আমার কথা কি বুঝতে পারছো? একই পক্ষ ভিন্ন, এটা কি এর পক্ষে বসছে না, এ মাইনাস বসেছি না, আবারও এ নিতেছে না, সেম হবে? হবে না। সেম হইলে তারা ভিন্ন হবে। এর মধ্যে দুইবার বসলে তো তারা সেম হবে না, আবার এল আর ও এর মধ্যে দুইবার বসলে তারা সেম হবে না, ভিন্ন হবে। তাহলে নগদ টাকা বাড়ছে আর ব্যাংক টাকা কমছে, হয়েছে। নেক্সট, পরেরটা কি? 5 নং, ধারে পণ্য ক্রয় যাবে দেখি, একটু আগে করলাম আমরা। ধারে পণ্য ক্রয় যাবে দেখি, ধারে পণ্য ক্রয় করলে কি তৈরি হয়? পাওনাদার। তাহলে ক্রয় হিসাব ডেবিট, পাওনাদার হিসাব ক্রেডিট। আচ্ছা, ক্রয় হিসাব ডেবিট, ক্রয়ের কি ঘর আছে? ক্রয়ের ঘর কোথায় হয় বলছিলাম? ক্রয়টা কি আইনে কি ব্যয়? ব্যয়। ব্যয় অল টাইম মালিকের সত্ত্ব, তার মানে এই যে মালিকের সত্ত্ব ক্রয়ের ঘর, এই যে মালিকের সত্ত্বে বসবে। আরেকটা কি? ক্রয় হিসাব ডেবিট আর পাওনাদার হিসাব ক্রেডিট। পাওনাদার কোন পক্ষ বলো তো? পাওনাদার কোন পক্ষ? এল পক্ষ। এই যে পাওনাদার, এখানে আমি লিখবো কি? পাওনাদার বা প্রদেয়, হ্যাঁ একই কথা, পাওনাদার। বুঝতে পারছো? তা আমি দেখো এইবার আসি, টাকা কোথায় কোথায় বসবে? এই দুই পাশে বসবে না, এই পাশে তো বসবে। আচ্ছা, একই পক্ষ নাকি ভিন্ন পক্ষ বসতেছে তারা? একই পক্ষ, কারণ এই পাশে, তার মানে ওরা কি সেম হবে নাকি ভিন্ন হবে? অ্যান্সারটা একটা প্লাস হবে, একটা মাইনাস হবে। তা আমি যে কোনো এক পক্ষ বসাই। বলছিলাম যদি ব্যয় হয়, ব্যয় হইলেই কি হবে? মাইনাস। ব্যয় হইলেই এই যে ব্যয়ের ঘর মাইনাস। কত টাকা মাইনাস হবে এখানে? 25,000 টাকা মাইনাস। এখানে 25,000 টাকা কি হবে? মাইনাস। আর এটা কি হয়ে যাবে? প্লাস। এইটার বোঝা লাগবে না, আমার এক পক্ষ বুঝলে হয়ে যাবে, দুই পক্ষ বোঝা লাগবে না। ঠিক আছে। দেন 5-এর পরে কত তারিখ? লাস্ট হলো আমাদের 20 তারিখ। পাওনাদারকে পরিশোধ, পাওনাদারকে পরিশোধ করছি। নগদটা কি হয়েছে? কমে গেছে। এই যে নগদটা কমে গেছে। কত টাকা কমছে? টাকা কমছে 15,000। নগদটা কমে গেছে না? এই যে কমে গেছে। পাওনাদারকে পরিশোধ। আরেকটা কোথায় বসবে? পাওনাদার হিসাব ডেবিট, নগদ হিসাব ক্রেডিট। আরেকটা কোথায় বসবে বলো? নগদে। আরেকটা কোথায়? পাওনাদারে। এখন বলো, এইটা মাইনাস হয়েছে, এটা কি হবে? মাইনাস। এই যে মাঝখানে এইটা মাইনাস, এই যে সমান, এটাও কি হবে? মাইনাস। কারণ এই পক্ষ যা, এই পক্ষ তা হবে। একটু কষ্ট করে মনে রাখো যে দুইটা পক্ষ, আমি শুধু এক পক্ষ বুঝবো, দুই পক্ষ বুঝতে গেলে প্রবলেম হবে। এক পক্ষ বুঝবো, তাহলে এটা মাইনাস, এটাও কি হবে? মাইনাস 15,000। বুঝতে পারছো? আর কি আছে? নাই। এখন আমি টান দিয়ে এগুলো যোগ বসাই দিব, মন্তব্য পরে বসাই। এখানে লিখবো কি আমি? উদ্ধৃত্ত। কি লিখবো? উদ্ধৃত্ত। আমি এগুলো যোগ বিয়োগ নামাবো। ক্যালকুলেটর হাতে নাও, হাতে নিয়ে এগুলো যোগ বিয়োগ করবা এক একটা। ক্যালকুলেটর হাতে নাও তো একজনে। মন্তব্যের ঘর ভালো করে তাকাও, যেগুলা মালিকের সত্ত্বের ঘরে বসাইছো ওইটাই মন্তব্যের ঘর হবে। ঠিক আছে। প্রথমটা কি করছি? ব্যবসা শুরু করছি না? ব্যবসা শুরুটার নাম হবে মূলধন আনয়ন। কি নাম হবে? মূলধন আনয়ন। মূলধন আনয়ন, আনয়ন। বুঝতে পারছো? যেটা মাইনাস হবে এটাকে লিখবা ব্যয়, আর যেটা প্লাস হবে সেটাকে লিখবা আয়। কথা কি বুঝছো? মালিকানা সত্ত্বের ঘরগুলোই মন্তব্য, বেচারা হবে না। প্লাসের গুলাকে আয়, মাইনাসের গুলাকে ব্যয়। এখানে লিখবো ব্যয়। এই শেষ আমাদের অঙ্ক। ঠিক আছে।